কথা, তুই আমার রুমে আর আমার পায়ে তালা লাগিয়েছিস কেন? চাবি দে বলছি, চাবি দে, আমার পা খুলে দে। মন চাচ্ছে তোকে এখন আমি মেরে ফেলি, বলতেছি চাবি দে। এখন কি করব? এখন তো দুইজনে ধরা পড়ে গেছি। এখন যদি ও চলে আসে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, আমাকে বাসা থেকে বের করে দিবে। আমি এখন কি করব? কথা, আমার কথা শুন বোন, আমাকে চাবিটা দিয়ে দে বোন। তুই তো আমার বোন হোস তাই না? চাবিটা দিয়ে দে বলছি। চুপ! আর একটা কথা বলবা না। কেন? এখন আমি তোমার বোন তাই না? যখন তুমি আমাকে মারধর করতে তখন কি তোমার মনে ছিল না? আর ভাইয়া চলে আসবে মানে? ভাইয়া তো অলরেডি চলে আসছে, সেটা কি তুমি জানো? আজকে আমি তোমার এই নাগর সহ তোমাকে ধরাই দেবো ভাইয়ের কাছে, বুঝছো? কি হলো এখন পালাচ্ছ না যে? পালাও, যাও। আরে প্রতিদিন তো রং ঢং করো তুমি এই নাগরকে নিয়ে, আজকে কি করবা? আজকে তো তুমি ধরা পড়েই গেছো। দাঁড়াও এখানে, তুমি এখানে থাকো, আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসতেছি। থাকো তুমি এখানে। কথা, আমার কথা শুন বোন, আমাকে চাবিটা দিয়ে দে বোন। এখন কি করব? চাবিটাও তো কথা নিয়ে গেল, এখন পাটা খুলবো কিভাবে? আর তুমি কিভাবে যাবা? এই তো তোমার জন্য আজ ধরা খেলাম। তোমাকে আমি কতবার বলছি আজ আমি আসবো না, এখন হলো তো। চাবি নিয়ে গেল, খুলবো কিভাবে? এখন যদি তোমার স্বামী আসে তাহলে কি হবে? হ্যাঁ, এখন সব দোষ আমার তাই না? যখন মজা নাও তখন কিছু হয় না তাই না? আমি তোমাকে কতবার বলেছি চলো আমরা বিয়ে করি, বিয়ে করি, তুমি আমার একটা কথাও শুনো না। আজকে দেখো মান সম্মানও চলে যাবে, আমাকে বাসা থেকেও বের করে দিবে। এখন আমার কি হবে? তুমি দেখো, তুমি যেটা ভাবছো সেটা না। ও আমার একটা ভালো বেস্ট ফ্রেন্ড, ও আমার সাথে প্রতিদিনই দেখা করতে আসে। কিন্তু কথা জানি না ওর মাথায় কি ঢুকলো, আমার পায়ে তালা লাগিয়ে দিচ্ছে। তুমি বিশ্বাস করো, এর বাইরে আর কিচ্ছু নেই। চুপ, একদম চুপ। একটা কথাও তুমি আর বলবে না। তোমার কোনো কথা আজ আমি আর শুনবো না। এই চাবিটা দে। এই এদিকে আয়। আয় নিচে আয়। আরে নিচে আয়। এখানে দাঁড়া, একদম পালানোর চেষ্টা করবি না। বস, বস তুই এখানে। যদি পালানোর চেষ্টা করিস তাহলে তোর জীবনে আজকে কালবৈশাখী ঝড় নামবে। তুই একটু ওয়েট কর, আমি শুধু ওর সঙ্গে কয়েকটা কথা বলি, তারপর তোকে ছাড়বো। শোন, আমি ওই প্রবাসে থাকি 11 বছর, তোকে বিয়ে করেছি 5 বছর আগে, আর দেশে আসার মাত্র 3 মাস আমার। আমি দেশের মাটিতে পা রাখার পরপরই জানতে পারি তোর চরিত্র খারাপ। তুই প্রায় বাসায় কোনো না কোনো ছেলে নিয়ে আসিস। এত কিছু জানার পরেও আমি চুপ ছিলাম, কিন্তু আজ যখন আমার বোনের কাছে শুনলাম এই সমস্ত কার্যকলাপ তুই করিস, ও বাধা দেয় জন্য তুই ওর গায়ে হাত দিস, আমার খুব কষ্ট লাগে। তারপরে আমি যখন নিজের চোখে দেখলাম আমার বেডে অন্য পুরুষ নিয়ে তুই শুয়ে আসিস, এরপরে আর কি বলার থাকতে পারে? আচ্ছা, এই 5 বছরে তোর কোন চাওয়াটা আমি অপূর্ণ রাখছি বলতে পারিস? আমি কি অক্ষম? আমি কি তোকে স্বামীর সুখ দিতে পারিনি? আরে আমরা প্রবাসীরা কি সারা জীবন শুধু ঠকেই যাব? এই বিধাতা আমাদের কপালে কি লিখে রাখছে? আমরা তোদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করি, নিজের এই জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে ওই উঁচুতলা বিল্ডিংয়ে কাজ করি। কখন ওখান থেকে পড়ে পাখির মতো পড়ে ধাপ করে পড়ে মরে যাব সেই চিন্তা করি না, শুধু ফ্যামিলির চিন্তা করি। বাড়িতে বউ আছে, ফ্যামিলি আছে, তাদেরকে ভালো রাখতে হবে। আর তোরা কি করিস? আচ্ছা, আমরাও তো পুরুষ মানুষ, আমরাও তো মানুষ, আমাদেরও তো চাহিদা থাকে তাই না? কই, আমরা তো নিজের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন হোটেলে হোটেলে কোনো মেয়ের কাছে যাই না। তাহলে তোরা মেয়েরা কেন আমরা প্রবাসীরা বাইরে থাকলে পরপুরুষ নিয়ে ঘরে আসিস? শোন, তোকে কথা বললে আমি অনেক কথা বলতে পারি, কারণ হাজার হাজার প্রবাসী ভাইয়ের দুঃখের কথা যদি আমি বলি রাত শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। তোকে আমি চাইলে মারতে পারি, তোকে কাটতে পারি, চাইলেই তোর ফ্যামিলিকে ডেকে নিয়ে আমি অনেক অপমান করতে পারি। আমি এসব কিছুই করব না। আসলে আমরা প্রবাসীরা তো হতভাগা, কপাল পোড়া। আমরা দুনিয়াতেও জ্বলবো, পরপারেও জ্বলবো, কারণ ঘরের বউকেই আমরা ঠিক রাখতে পারিনি। আচ্ছা তুই বলতো,
এত কিছুর পরেও কি তোর সঙ্গে আমার যায় সংসার করা? এই চুপ করে আছিস কেন? কথা বল। এত কিছুর পরেও কি যায় তোর সাথে আমার সংসার করা, তোর সঙ্গে আমার ঘর করা? আমি সমাজের কাছে এই মুখটা কিভাবে দেখাবো? এত টাকা পয়সা ইনকাম করে আমি কি করলাম? এই শোন, আমি চাই না তোর এই কুকীর্তির কথা এই মহল্লার মানুষ জানুক। আমি তোকে আজকেই ডিভোর্স দেবো। তুই একে বিয়ে করবি না 8-10টা ছেলেকে নিয়ে রাত কাটাবি, দিন কাটাবি, এটা একান্তই তোর ব্যাপার। এই শালা, তুই আমার জীবনটা শেষ করে দিলি। এভাবে আর কারো জীবন নষ্ট করিস না। তোরা আসতে পারিস। দাঁড়াও, আমার কটা কথা আছে। আসলে তোমার কি বলবো, আমার বলার মতো ভাষা নেই। আসলে দোষটা তোমার না, দোষটা আমারই। তুমি আমাকে রেখে চলে গেছো বিশ্বাস করে, কিন্তু আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। আমি আমার নিজের তৃষ্ণা শৈলের চাহিদা মেটানোর জন্যই আমার বয়ফ্রেন্ডকে বেছে নিয়েছিলাম। আসলে ভুলটা আমারই। যাই হোক, আমার যার সাথে বদনাম হয়েছে আমি তার সাথেই চলে যাব। তোমার তো কোনো দোষ নেই, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বাহ, চল। খুব ভালো ডিসিশন নিয়েছিস তুই। খুব ভালো সিদ্ধান্ত তোর। এই প্রবাসী ভাইরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তো শুধু তোমাদের কাছে না, জাতির কাছে আমার একটা প্রশ্ন। আমার বউ নিজের কন্ট্রোল ক্ষমতা হারাই ফেলছে, যার কারণে সে নিজের চাহিদা মেটানোর জন্য পরপুরুষের সঙ্গে মেলামেশা করে। তাহলে আমরা প্রবাসীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কই আমরা তো চাহিদা মেটানোর জন্য কোনো মেয়ের কাছে রাত দিন যাই না। তোমাদের কাছে আমার প্রশ্ন, এর জবাব তোমরা আমাকে দিবে।